বলবেন হাজি মাওলানা জান্নাতও তো ফল খেতে পাবো, দুনিয়াতেও ফল খেতে পাবো, তো লাভটা কি হলো? ওরে আল্লাহ, দুনিয়ার জান্নাত, জান্নাতের ফল আর দুনিয়ার ফলে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নামুনা দিয়েছেন, যেটা হলো আম, যাতে জান্নাতে চিনতে পারো যে আম, কিন্তু ওর গুণ আলাদা। দুনিয়াতে মেলা এরকম আম আছে, গুণ একই না আলাদা আলাদা। যদি আপনি বলেন যে এই কুলি পাতা আম, বিজ্জু আম আর ন্যাংরা আমকে একরকম করবো, হবে ভাই? ইয়ার স্বাদ একরকম হবে? জীবনে হবে না, আলাদা আলাদা স্বাদ। দুনিয়াতে কেলা খেয়েছেন, জান্নাতের কেলা হলো আলাদা, জান্নাতের কেলা আলাদা। দুনিয়াতে একবার যদি কোনো বেটি ছেলের বিয়ে হয়ে যায় আর ক্ষীরকাছের দিনে যদি তালাক হয়ে যায়, বেটি ছেলেটার সাথে আর মিলনও হয়নি, খালি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে আর যার কারো আর তালাক হয়ে যায়, তো চট করে কোনো বেটা ছেলেকে বিয়ে করবে? বলেন বিয়ে করবে? কেন বিয়ে করবে না? ই আইবদার হয়ে গেছে, এক পুরুষকে তালাক দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন জান্নাতে যে আল্লাহ বেটি ছেলে দিবে, তো যখন যখন যাবেন তখন তখন মনে হয় পহিলা বাসর ঘরের রাইতেই পাবেন, কুঁয়ারি পাবেন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। যখন যখন যাবেন বেটি ছেলেটার কাছে মনে হয় কুঁয়ারি, আইজি বিয়ে করে আনবে, এরকম সুন্দর হয়ে থাকবে। শুধু তা নয়, জান্নাতের ভিতরে লাখে ফুটা আসবে না, আপনার লাখে ফুটা আসবে না, ঘাম হবে না, পাসিনা আসবে না। এই যে আমাদের ঘাম আসছে, কত দুর্গন্ধ করে, জান্নাতের ভিতরে ঘাম আসবে না খো, জান্নাতে লাগতে ফুটা বাড়াইবে না, লোক চোখে পেস্টি হবে না খো, জান্নাতের ভিতরে আপনার বুড়াতিকাল আসবে না, বুড়াইবেন না জীবনে কোনোদিন। একটা মহিলা এসে আল্লাহর রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাব, কিন্তু ওর বয়স বুড়িয়ে গেছে। এই ধরেন আমার সভাপতি সাহেব যেমন আজকে নাজমির সাহেব বসে আছেন, এরকম বয়সের মানুষ বুড়িয়ে গেছে, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহর রাসূল মজাক করে বলছেন যে কোন বুড়া আর বুড়ি জান্নাতের ভিতরে যাবে না, কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। ওর মন খারাপ হয়ে গেল, হাঁটতে লেগেছে, এত নামাজ রোজা হজ যাকাত কইরে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কি হলো? আল্লাহ রাসূল তখন ডাক দেয়া বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি মন খারাপ করিও না, মন খান তুমি খারাপ করিও না, তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই জন্য আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে জান্নাত দিবেন না। এই জন্য আমি কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা এবং বান্দিকে জান্নাত দান করবেন, ওই টাইম ওই সময়টা তার জওয়ানি হালাত থাকবে। দুনিয়া থেকে আপনি 80 বছরে মরে গেলেন, কিন্তু যখন জান্নাতের ভিতরে ঢুকবেন তখন আপনার বয়স 80 থাকবে না রে বন্ধু। এই দুনিয়াতে আপনি 100 বছর বয়সে মারা গেলেন, কিন্তু যখন আল্লাহর জান্নাতে ঢুকবেন ওই টাইমে ওই সময়তে আপনার 100 বছর বয়স থাকবে না। বলবেন মাওলানা কত বয়স থাকবে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, নর হোক কিংবা নারী হোক, ওই টাইমে তোমার বয়সটা 25 এবং 30 বছরকার মতন বয়স হবে। নারে তাকবীর! কেন আল্লাহ বুড়াতি কালে দেবেন? আচ্ছা বলেন, এখানে মেলায় বুড়া আছেন, দাদু নানি, মন খারাপ করবেন না। যদি বুড়া মানুষকে যদি আপনি কহেন চাইলের ভুজা খারে ভাই, পারবে খেতে? পারবে? যদি বুড়াকে যদি বলেন যে তুই সুফরি আম চাপিয়ে খা, পারবে না। তো জান্নাতে যখন আপনাকে আল্লাহ দিবে, আর জান্নাতে এত নিয়ামত আছে, আজ দুনিয়াতে আমার খেয়ে মনের আশা মেটে না। আল্লাহ 1 বিঘা জমিন হইল, আর 1 বিঘা যদি আল্লাহ পারে কত ভালো হবে। আজ আমি 2 চাক্কা চালাচ্ছি, আল্লাহ রে এখানে যদি খালি স্কর্পিওয়ালা কিনতে পারতো। আজ 1 মঞ্জিলা বাড়ি হয়েছে, এ আল্লাহ 2 মঞ্জিলা কখন যে করতে পারবো। মানুষের আশা মিটবে কখন? নবীর হাদিস, নবী বলেছেন যখন ওর বুকের উপরে মাটি চাপবে, মরে যাবে, সেদিন আশা পুরা হবে, তাছাড়া হবে না। কিন্তু জান্নাতে আর আশাই নাই, মনই হবে না যে আল্লাহ কি চাহবো। আল্লাহ তাআলা ওকে বলবে, এই চাহা। আজ আপনি আমার সামনে আছেন, 5000 টাকা দিতে আসবেন, এ ভাই আর 1000 টাকা বাড়িয়ে দেন, ভাই 10,000 দিতে আসবেন, ভাই রে 20,000 দেন, আমারও আশা পুরা হবে না। হবে কি? আল্লাহ জান্নাতে বলবেন বান্দা চাহা, এ বান্দা চাহা, তুই কি চাহাছিস চাহা। তবে আল্লাহর মনে আসে না, আল্লাহকে মনে কর, তবে আল্লাহ মনই আসে না, কি চাহবো। সুবহানাল্লাহ। এবার মানুষের আশা কখন পুরা হবে জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন
আজকে আমরা নামাজ পড়েছি কার জন্য ভাই বলেন তো? কার জন্য? আল্লাহকে কি দেখেছি আমরা? আল্লাহকে দেখেছি আমরা না। আজকে দান করব 5,000, 10,000, 1,000, 2,000, কার জন্য দান করব? কার জন্য? একটু কথা বলেন। আল্লাহর জন্য। কিন্তু আল্লাহকে কি দেখেছি? না, আল্লাহকে দেখেনি। আজকে একটা হাজি সাহেব 4 লক্ষ 5 লক্ষ টাকা হজ করে চলে যায়, হজ করে আসে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে দেখেনি। এই পৃথিবীতে কোটি কোটির মালিক আছে, কত টাকা রাতে দিনে খরচ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দারে চাহা আমার কাছে কি চাবি, আমি আল্লাহ দেব। মানুষের যখন মনে পড়বে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের অরিজিনাল চেহারা, নিজের অরিজিনাল সুরাত, নিজের অরিজিনাল চেহারা আল্লাহ রাব্বুল আলামিন পর্দা আল্লাহ হটিয়ে দিবেন। আজকে আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পর্দাকে হটিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে হয়ে যাবে। যত লোক জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই জান্নাতের ভিতরে বলবেন, বান্দা বান্দিরে, তোমরা আমাকে না দেখে তারাবি নামাজ পড়েছিলে, তোমরা আমাকে না দেখে তাহাজ্জুদ নামাজ পড়েছিলে, তোমরা আমাকে না দেখে দান করেছিলে, তোমরা আমাকে না দেখে হজ করতে গেছিলে, তোমরা আমাকে না দেখে তেলাওয়াত করেছিলে, তোমরা আমাকে না দেখে রাতের বেলাতে আমার দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই আমার জাহান্নামের ভয়ে তোমার চোখের কোনা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরঝরে রে বান্দা, এই আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমরা আমাকে দেখতে পাওনি। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অরিজিনাল চেহারা, অরিজিনাল রূপ, অরিজিনাল চেহারা তোমাদের সামনে আমি আল্লাহ আল্লাহ ঝকমকিয়ে দিয়েছি। দেখো রে বান্দা, তুমি আমাকে দেখো। নবীর হাদিস রে বন্ধু, আল্লাহ নবী বলেছেন, ওহরে জান্নাতের কত সুন্দর সুন্দর বেটি ছেলে, জান্নাতের কত বড় বড় আঁখওয়ালি মেয়ে ছেলে আছে, জান্নাতে কত সুন্দর সুন্দর হুর আছে, জান্নাতে কত রকম খাবার আছে, কত রকম আরামের জায়গা। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট নিজের চোখে দেখবেন, ওই সমস্ত জান্নাতের সমস্ত নিয়ামতকে ভুলে মানুষ একটাই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে। আল্লাহ এত সুন্দর রে, এত সুন্দর আল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা, মুসা নবী চলে গেছিলেন তুর পাহাড়, যে আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমার সাথে কথা বলছো, তুমি দেখো তো কেমন তোমাকে দেখবো। আল্লাহ বললেন, মুসা রে, তুই আমাকে দেখতে পারবি না, দুনিয়ার চোখে তোর অতখানি পাওয়ার নাই রে মুসা, তুই আমাকে দেখবি। আচ্ছা বলেন তো, এতটি লোক বসে আছেন, আমি যদি বলি যে 1 মিনিট চোখের, যখন সূর্য একবারে জ্বলবে উপরে দুপুরের বেলাতে টক টক টকের জ্বলছে, 1 মিনিট তাকিয়ে থাকেন, তো কেউ পারবে যে ভাই সূর্যের দিকে তাকাতে? পারবে কেউ? সূর্যটা তো আল্লাহ বানালছেন। মুসা নবী বলছেন, আল্লাহ তোমাকে দেখবো, তুমি আমাকে দেখা করো। আল্লাহ বলছেন, মুসা না, তুই দেখতে পাবি না আমাকে, এই চোখের তোর অতখানি পাওয়ার নাই যে তুই আমাকে দেখবি। মুসা নবী বলছেন, আল্লাহ দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, তুই যদি আমাকে দেখতে চাইছ না মুসা, এই পাহাড়টার দিকে, তুর পাহাড়ে তুই আছিস, নজর কর, এই পাহাড়ের দিকে তুই তাকা, এই পাহাড়কে তুই দেখ। পাহাড় যদি নিজের হালাতে থেকে যায়, তুই যদি বেহুঁশে পড়ে না যাস, তাহলে তুই আমাকে দেখতে পাবি রে মুসা। ওরে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু ঝলক, যাকে আমরা টেলার বলি আমাদের ভাষাতে, সামান্য একটু ঝলক আল্লাহ রাব্বুল আলামিন, সামান্য একটু নিজের ঝলক, একটু নিজের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে দিয়ে দিলেন। ওরে আল্লাহ, পাহাড় দলমল করলো, মুসা নবী বেহুঁশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তার শক্তি হলো না। ভাই আমার, মেলায় কথা যেদিকে আমি যাব না, খুব তো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। বলবেন কি নিয়ামত? কি মৌলানা, নিয়ামত কত আছে? আজকে কত কোটি কোটি টাকার মানুষ হিসাব করছে, কিন্তু আল্লাহ নিজে বলছেন যে আল্লাহর নিয়ামত কত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই আমার দুনিয়ার বান্দিরা শুনে নাও, তোমরা কপি কলম নিয়ে যদি আমার নিয়ামতকে তোমরা লিখতে লাগো, আল্লাহ কত নিয়ামত দিয়েছে, এই কপি কলম নিয়ে যদি নিয়ামত লিখতে লাগো রে বান্দা, তোমার কপি কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত রেখে তুমি শেষ করতে পারবে না।
যারা সায়েন্স দা ওরা বলছে যে দুনিয়াটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগে ভাগ করা হয়েছে। দুনিয়াতে 3 ভাগ করে 2 ভাগ শুধু পানি আছে। কি আছে? পানি। 1 ভাগ মাত্র সুখা। আর এই সুখার মধ্যে ছোট ছোট বিল খাল এগুলো আলাদা আছে। এই দেখেন কিছুদিন আগে পানিতে কত কত জায়গা চলে গেল, কত কত বিল্ডিং ভেসে গেল। এবার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীকে 3 ভাগ করে 2 ভাগ পানি আছে আর 1 ভাগ সুখা। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে আমাদেরকে। এই জমিনের ওপরে 2 ভাগ জমিনে পানি আছে, দুনিয়াতে 2 ভাগ জল আছে, পানি আছে। 2 ভাগ পানিকে যদি আপনি রং তৈরি করেন, কি করেন? কালি রং তৈরি করেন। আর দুনিয়াতে যত রকম গাছ আছে, আমের গাছ আছে, লেচুর গাছ আছে, এই দুনিয়াতে দেখবেন কত রকম বাঁশ আছে। এই জমিনের উপরে বিভিন্ন রকমের বাঁশ গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি ছোট্ট ছোট্ট করে কলম করো, আজ থেকে 10-15 বছর আগে যারা পড়ালেখা করেছেন, এগুলা কলম ছিল যে ভাই 20 বছর আগে? এগুলা কলম ছিল 25 বছর আগে? কোন কলমে লিখেছেন? রং বলে দিলেন খড়িতে, আর কাঠের লকড়ির কলম বানিয়ে ডুবেছেন আর লিখছেন। এরকম না করেছেন? যারা বুড়া পুরানা মানুষ এটা না লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জমিনের উপরে যত গাছ আছে, সমস্ত গাছকে যদি তুমি কেটে 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 এরকম করে তুমি কলম তৈরি করো রে বান্দা, আর দুনিয়ার জমিনে যত পানি আছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, পানি করে দাও রে বান্দা, আল্লাহ বলেন বান্দারি দুনিয়ার গাছ খতম হয়ে যাবে, কলম করে লিখতে 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 দুনিয়ার লকড়ি খতম হয়ে যাবে, সমুদ্রের পানি রং করে সমুদ্রের পানি শুকিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত লেগে শেষ করতে পারবে না।